পা একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আছে, গাছপালা নদী নালা যা দেখছেন এই সমস্ত জিনিসের দেহ আছে, শরীর আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। কিন্তু আমরা যে মহান রব্বুল আলামিনকে মানি, সেই রব্বুল আলামিন আল্লাহ তাআলার কোনো অঙ্গ আছে? কোন অঙ্গ নেই, কোন শরীর নেই, কোন দেহ নেই। অর্থাৎ আল্লাহ তাআলা দেহ থেকে পাক এবং পবিত্র, অঙ্গ থেকে পাক এবং পবিত্র, শরীর থেকে পাক এবং পবিত্র। আচ্ছা, পৃথিবীতে মানুষের ছবি পাওয়া যাবে না? যাবে না? ছবি পাওয়া যাবে না? মানুষের ছবি পাওয়া যাবে, বিড়ালের ছবি পাওয়া যায়, গাছের পিকচার পাওয়া যাবে। অনেকগুলো যুবক যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এদের মোবাইলে গার্লফ্রেন্ডেরও পিকচার পাওয়া যায়, তাই না? গার্লফ্রেন্ডের পিকচার পাওয়া যায়। পৃথিবীর মানুষ বলতে এটা চাইছিলাম, গাছের ছবি আছে, ফুলের ছবি আছে, মানুষের ছবি আছে, বিড়ালের ছবি আছে। কিন্তু যেই মহান রব্বুল আলামিনকে আপনারা মানেন, যে মহান রব্বুল আলামিনের আপনারা ইবাদত করেন, সে আল্লাহ, সে রব্বুল আলামিনের কোনো ছবি পাওয়া যাবে? যাবে না। আচ্ছা, পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে যে আমরা সবাই মিলে আল্লাহ তাআলার ছবি অঙ্কন করব, ছবি আঁকবো, আল্লাহ তাআলার ছবি লিখব, সারা পৃথিবীর মানুষ একত্রিত হওয়ার পরেও আল্লাহ তাআলার ছবি অঙ্কন করতে পারবে? আঁকতে পারবে? কেন পারবে না? তার কারণটা হলো, ছবি অঙ্কন করা যাবে যার শেপ এন্ড সাইজ আছে, যার আকার আকৃতি আছে, কতটা লম্বা, কতটা চওড়া, কতটা দৈর্ঘ্য, এই সমস্ত জিনিস যার নির্ণয় করা যাবে, তার ছবিও অঙ্কন করা যাবে। এ মুসলমান, গাছের ছবি আছে, কারণ গাছের শেপ এন্ড সাইজ আছে। এই মাইকের ছবি অঙ্কন করা যাবে, কারণ মাইকের আপনার শেপ এন্ড সাইজ আছে। কিন্তু মুসলমান, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহর ছবি নাই কেন? কারণ আল্লাহ তাআলার কোনো শেপ এন্ড সাইজ নেই, আকার আকৃতি নেই। পৃথিবীতে অনেকগুলো মূর্তি আছে, বলুন তো ভাই, এই পৃথিবীতে আল্লাহ তাআলার কোনো মূর্তি পাওয়া যাবে? আছে? আল্লাহর মূর্তি পৃথিবীতে পাওয়া যাবে না। কাবরের মূর্তি আছে, লাত ও উজ্জার মূর্তি আছে, দুর্গা ও কালীর মূর্তি আছে, সরস্বতীর মূর্তি আছে। কিন্তু আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের প্রতিপালক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সব জিনিস প্রদান করেন, সে মহান রব্বুল আলামিনের পৃথিবীতে কোনো মূর্তি পাওয়া যাবে না। অতএব কেউ যদি গাছের পূজা করে, মুসলমান, এটা পূজা সঠিক হবে না। একজন মুসলমান গাছের পূজা করতে পারে না, সূর্যের পূজা করতে পারে না, চন্দ্রের পূজা করতে পারে না, দুর্গা পূজা করতে পারে না, কালী পূজা করতে পারে না, লক্ষ্মী পূজা করতে পারবে না, সরস্বতী পূজা করতে পারবে না। একজন মুসলমানের জন্য এই পূজাগুলোতে অংশগ্রহণ করা এটা কমসে কম হারাম হবে। কি হবে ভাই? হারাম। বন্ধুর পাল্লায় পড়ে যদি আপনি দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা অথবা সূর্য পূজা, চন্দ্র পূজায় যদি অংশগ্রহণ করেন, তাহলে এটা হারাম, হারাম, হারাম হবে। আর কেউ যদি তাদের পাল্লায় পড়ে কোন মূর্তির সামনে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে যায়, মূর্তির নামে টিকা লাগিয়ে অথবা মূর্তিকে সম্মানার্থে তার পিকচার নিয়ে, তার ছবি নিয়ে নিজের ফেসবুকের স্ট্যাটাসে লাগায়, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে লাগায়, মুসলমান, তাহলে এটা শিরক পর্যন্ত হয়ে যাবে। আর ইসলাম শরীয়তে শিরক করা এটা হলো সবথেকে বড় গুনাহ। সবথেকে বড় গুনাহ কি? শিরক করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, কোরআন শরীফ সূরা নিসা